হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যাসাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, যে কোনো বয়সের মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন। সে আপনার সম্পর্কে ভাবি হোক, চাচি হোক, চাচাতো বোন হোক, অথবা সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, কোনো সমস্যা নেই কো। এবং সে আপনার বয়সে বড় হোক, অথবা বয়সে আপনার ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই। এবং সম্পর্কে যে কেউ হতে পারে, কোনো সমস্যা নাই কো। এক কথায়, আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী আপনার কাছে মিলন করার জন্য নিজে থেকে আসবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডাকবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। নারী আপনার কাছে নিজে থেকে এসে মিলন করার জন্য ধরা দেবে গোপনে, কেউ বুঝতে পারবে না গো। তো বেশ, আপনারা অনেকেই আছেন, সাপোজ দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাচাতো বোন হয়, অথবা আপনার বন্ধুর বউ হয়, অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ হয়, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি হয়, সেটা আপনার নিজের অথবা দুঃসম্পর্কের। তো তার সাথে আপনি মিলন করতে আছেন, সহবাস করতে আছেন, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। কিন্তু তার সাথে আপনার মিলন করার ইচ্ছা অনেক দিনের, এবং সে যখন চোখের সামনে আসে তাকে দেখার মতোই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারে না গো। তো বেশ, আপনাকে মুখ ফুটে বলতে হবে না গো। এই নকশাটি প্রয়োগ করবেন। এই নকশাটির যে নিয়মকানুন বলে দেবো, নিয়মকানুনগুলো অক্ষর করে মানে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর নিয়ম থেকে যদি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, এই নকশাটি কীভাবে অঙ্কন করলে আপনি নিজের ইচ্ছা মতো আপনার যে কোনো পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, এই নকশাটি প্রয়োগ করে কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় করতে, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর বিয়স, দয়া করে কিন্তু কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে আমার ইমো নাম্বার আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণ হয়তো কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের জ্ঞান সহকারে কাজ করতে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না আমার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন নকশাটি সব কিছু বলে দেবো। এখন যে আমি নিয়মকানুনগুলো যেগুলো বলবো, এই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে মানে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। বন্ধুকের গুলি মিস হবে, কাজের ফলাফল মিস হবে না কো। আর যদি চুল পরিমাণে ভুল করেন এই নিয়মগুলোর থেকে, তাহলে কিন্তু ফলাফল পাবেন না কো। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শনিবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন। বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে, কেউ যাতে না দেখতে পারে। আর কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না খুব। আর এই নকশাটি যদি নাপাক শরীরে অঙ্কন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন, যে সময় আপনি এই নকশাটি প্রয়োগ করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে আপনি পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতার একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে, সেখানে সেইটাই লিখবেন। সুন্দরভাবে অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন নারীর নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে হোক অথবা বাম হাতে হোক, আপনি যে কোনো এক হাতে নিয়ে নকশাটি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই নকশাটি ফেলে দিয়ে আসতে হবে। তার পিছন সাইডে হোক, সামনের সাইডে হোক, অথবা যে কোনো এক সাইডে, তার বাসার যে কোনো এক সাইডে আপনি নকশাটি ফেলে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনি একবার খালি তার নাম ধরে বলবেন। আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে একবার তার নাম ধরে খালি বলবেন, অমুক নারী আমার সাথে মিলন করার জন্য ছুটাই। অমুকের জায়গায় ওই নারীর নামটি বসাবেন। যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন ওই নারীর যে নামটি, সেই নামটি উল্লেখ করবেন। দিয়ে একবার বলবেন, বলার পর আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন, ঘড়ি ধরে 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে আপনার কাছে, এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার কথা বলবে, এবং নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে, এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না।
সে গোপন আসবে, গোপনে এসে মিলন সবাস করে কথা বলবে এবং নিজে থেকে গোপনে মিলন সবাস করে যে চলে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে ইচ্ছে মতো যেখানে ইচ্ছা, যেখানে খুশি, যখন ইচ্ছে, যখন খুশি, যখনই ডাকবেন তখনই ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে বেশ তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।